শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন নানা আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী রৌনক নিয়ন্ত্রা, রংপুরে আছেন রেদওয়ান হিমেল এবং ভারতের কলকাতায় সুব্রত আচার্য। সরাসরি শুরুতেই যাচ্ছি রৌনকের কাছে। রৌনক, শারদীয় দুর্গাপূজার আজ দ্বিতীয় দিন মহাসপ্তমী। গতকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকেই নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই মহাসপ্তমী এবং সন্ধ্যা আরতি দিয়ে কিন্তু শেষ হয়েছে মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে এবং আমরা দেখেছি ভক্তরা কিন্তু এখনো আসছেন। তারা প্রতিমাকে দর্শন করছেন। আমরা প্রতিমাকে দেখেছি, তারা প্রার্থনা করছেন, কায় মনোবাক্যে তারা প্রার্থনা করছেন যে দেশে যে শান্তি শৃঙ্খলার যেন বজায় থাকে, সেটি যেন আসলে এই দেবী দুর্গার মর্তে আসাকে উপলক্ষ করে যেন আসলে এগুলো যেন ফিরে আসে শান্তি শৃঙ্খলা দেশে। দেখছি যে পুরো মণ্ডপ জুড়ে একটা উৎসব মুখর আমেজ। পুরো মণ্ডপ কিন্তু বিভিন্ন আলোক সজ্জায় কিন্তু সজ্জিত হয়েছে। যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু একে একে আসছেন পরিবার পরিজন নিয়ে। তারা প্রতিমাকে দর্শন করছেন এবং প্রসাদ গ্রহণ করছেন। এবং আমরা জানি যে আগামীকাল মহা অষ্টমী এবং এই মহা অষ্টমী কিন্তু সবচেয়ে জাঁকজমকভাবে তারা উদযাপন করে সনাতন ধর্মাবলম্বীরা। এবং আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে আগামীকাল মহা অষ্টমীতে যে কুমারী পূজা রয়েছে সেটি কিন্তু রাজধানীর মধ্যে শুধুমাত্র রামকৃষ্ণ মিশন মন্দিরে কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রংপুরে রয়েছে সহকর্মী রেদওয়ান হিমেল। দুর্গোৎসবের সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছি হিমেলের কাছে। সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরেও কিন্তু একদম ঢাক ঢোল বাজনায় একেবারে জমে উঠেছে। কারণ একটাই, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো। সেই দুর্গাপুজো আজকে কিন্তু সপ্তমীর মূল আনুষ্ঠানিকতা চলছে। সকাল থেকে আমরা দেখেছি প্রতিটা পূজা মণ্ডপে, রংপুর নগরীর প্রতিটা পূজা মণ্ডপে কিন্তু যে উৎসবের আবেশ সেটা কিন্তু একেবারে বইতে শুরু করছে। আমরা দেখেছি সারা দেশের মতো উৎসবের রং ছড়িয়ে রংপুরেও কিন্তু আজকে পালিত হচ্ছে মহাসপ্তমীর এই পূজা। সোমবার সকাল থেকে কিন্তু জানিয়ে রাখি মণ্ডপে মণ্ডপে শুরু হয় এই পূজা। শুরুতেই কিন্তু আমরা দেখেছি মণ্ডপগুলো ভক্তদের আগমন ঘটে। দেবী ভক্তরা নানা আচারে কিন্তু অংশ নেয়। এই সময় কিন্তু দেবীর কাছে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনা করেন ভক্তরা। আমরা কথা বলেছিলাম পুরোহিতের সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, মহাসপ্তমীতে সকালে নবপত্রিকা স্থাপন করা হয়, পরে কিন্তু এক জোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পার সাদা শাড়ি জড়িয়ে কিন্তু ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপরে কিন্তু তাতে সিঁদুর দিয়ে সপরিবারে দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। সকাল 10টায় কিন্তু দেওয়া হয় অঞ্জলি। এরপরে কিন্তু আমরা দেখেছি রংপুরের দুর্গাপূজা উপলক্ষে জোরদার করা হয়েছে কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা এবং ঢাক ঢোলের তালে তালে যে সনাতন ধর্মের মানুষরা কিন্তু আজকে আসছেন। আমরা এই মুহূর্তে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে আছি। সেখানে কিন্তু আসলে সনাতন ধর্মের মানুষরা আসছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, রংপুর জেলা ও মহানগর মিলে কিন্তু 912টি পূজা মণ্ডপে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি, র্যাব, পুলিশ, সাদা পোশাকে পুলিশ, আনসার, বিডিবি সবাই কিন্তু আসলে কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন রেখেছে এবং সিসি ক্যামেরা কিন্তু জোরদার করা হয়েছে। সব কিছু মিলে উত্তরের জেলা রংপুরে একটু সনাতন ধর্মের যে শারদীয় দুর্গোৎসব সেটা কিন্তু একেবারে জমে উঠেছে। এই মুহূর্তে আমরা দুর্গাপূজার আরও খবর জানতে চলে যাব কলকাতায়। সেখানে রয়েছে সহকর্মী সুব্রত আচার্য। দেখুন, কাগজে কলমে আজকে শারদীয় দুর্গা উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিন মহাসপ্তমী, কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে ইতিমধ্যেই কিন্তু অষ্টমী পড়ে গিয়েছে। স্থানীয় সময় দুপুর 12:30টার পর থেকেই অষ্টমী তিথি শুরু হয়েছে, যে অষ্টমী তিথি আগামীকাল দুপুর 1টার স্থানীয় সময় দুপুর 1টার মধ্যে শেষ হবে এবং আগামীকালই কিন্তু সন্ধি পুজো হবে এবং কুমারী পুজো হবে। যেটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে আজকে সকালবেলা নবপত্রিকা স্নানের মাধ্যমে, কলাবই স্নানের মাধ্যমে সংকল্প, প্রাণ প্রতিষ্ঠা এবং মহা সপ্তমীর পুজো মধ্য দিয়ে যে মূল মহাপুজো শুরু হয়েছিল সেটি কিন্তু আজকের সন্ধ্যা আরতির মধ্য দিয়ে কিন্তু মহাসপ্তমীর যে ধর্মীয় যে রীতি সেটি শেষ হয়েছে।
আগামীকালকে সকালের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ধর্মীয় আচার অনুযায়ী শুরু হয়েছে। কিন্তু যেটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে দিনভর কলকাতা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দিনভর যেরকম ভাবে আমরা জনসুনামির ছবিটা দেখেছি সেটি কিন্তু নজিরবিহীন। কলকাতা পুলিশ, সিভিক পুলিশ এবং কলকাতার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উত্তর এবং দক্ষিণ শহরতলির রাজ্য পুলিশের পক্ষ থেকে যেরকম ভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মহাষষ্ঠমী সপ্তমীর সন্ধ্যা থেকে এখন জনজোয়ার শুরু হয়েছে কলকাতা একেবারে মেট্রো সিটি কলকাতা সহ এবং উত্তর এবং দক্ষিণ শহরতলিতে, সেটি কিন্তু অব্যাহতভাবে সারা রাতভর রাত যত বাড়বে ভিড়ের ঘনত্ব তত বাড়বে। তো এই ছিল আমার কাছে মহা সপ্তমীর একেবারে শেষ প্রান্তে এসে দুর্গাপুজোর শহর কলকাতায় মহাসপ্তমীর সংক্রান্ত আমার কাছে থাকে সবশেষ তথ্য। দুর্গাপূজার মহাসপ্তমীর খবর জানছিলাম ভারতের কলকাতা, রংপুর, বাংলাদেশের রংপুর এবং রাজধানী ঢাকা থেকে।